আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে যে সকল শিক্ষার্থী আমার সাথে কানেক্ট থাকে আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য। আশা করি আজ আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে একদম নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমি যে ক্লাসটি করাবো সেটি হচ্ছে freelancer.com এর প্রোফাইল অ্যাডজাস্টমেন্ট কিভাবে করতে হয় সে বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ফ্রিল্যান্সার মার্কেট প্লেসের মধ্যে ফ্রিল্যান্সার ডট কম যে মার্কেট প্লেসটি আছে এটি অত্যন্ত একটি সুন্দর মার্কেট প্লেস যেখানে আমরা একদম বিজ্ঞানার থেকে সবাই কাজ করতে পারি, কারণ এখানে আইডিয়া পাওয়াটা খুবই সহজ এবং ওয়ার্ক অ্যাভেলেবেল ওয়ার্ক থাকে। আপনি যদি একজন ভালো একজন ডিজাইনার হন, শুধু লেভেলের একজন ডিজাইনার হন, তাহলে এই মার্কেট প্লেস আপনার জন্য, কারণ এখানে আপনি কন্ট্যাক্ট করতে হবে হাজার হাজার মানুষের সাথে। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের যে freelancer.com অ্যাকাউন্টটা আমরা ওই দিন করছিলাম, আমরা আমার এর আগের 1 নাম্বার ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে একটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করতে হয়। ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করার পরে আমরা ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে লগইন করব। লগইন করার পর আপনারা এখানে যে ড্যাশবোর্ডটা পাবেন লগইন করার পর সেটা ঠিক এরকম। তো আমি ওই দিন আপনাদেরকে প্রথম ক্লাসে দেখাইছিলাম কিভাবে আপনার এই যে এটাকে এই আপনার সেট আপ ইউর অ্যাকাউন্ট এখানে 55% ডান যেটা দেখাচ্ছে সেটা আপনারা কিভাবে বাড়াবেন। আমি নাম্বার ভেরিফাই করছি, ইমেল ভেরিফাই করছি, ফেসবুক ভেরিফাই করছি অ্যান্ড লিঙ্কডইন ভেরিফাই করছি। আমি শুধুমাত্র পেমেন্ট মেথড ভেরিফাই করে নাই। তো যাই হোক, এখন আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে এই যে উপরে আমাদের নাম এবং ছবি দেখা যাবে সেখান থেকে ভিউ প্রোফাইলে ক্লিক করব। ভিউ প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা এখানে একটা বিষয় একটু দেখবেন, এডিট প্রোফাইল নামের যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আপনারা চাইলে আপনার এই ছবিটা চেঞ্জ করতে পারবেন। অবশ্যই এখানে এমন একটা ছবি ব্যবহার করবেন যেটা এখানে বলতেছে ম্যাক্সিমাম 10 MB রিকোয়ারমেন্ট করতেছে ওরা, তারপর 840 বাই 840, হ্যাঁ, এরকম একটা ছবি আমরা দিব। তারপর এখানে একটা বিষয় দেখেন, একটা কভার ফটো আছে। অবশ্যই কভার ফটোটা এখন আগের মতো চেঞ্জ করা যায় না, এটা একটা সাবস্ক্রিপশন কিনতে হয় পেড মেম্বারশিপের মধ্যে। এটা করলে আপনারা এটা প্রয়োগ করতে পারবেন। আমরা স্টেপ বাই স্টেপ এগুলা দেখবো আস্তে আস্তে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এখানে এখানে এডিট প্রোফাইল নামের একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। প্রথমে যেটা দেখাচ্ছে এখানে আমি পার হাওয়ার কত ডলার করে কাজ করব যদি আমাকে কেউ মানে হাওয়ারলি রেটের মধ্যে যদি নিতে চাই, তাহলে আমরা এখানে 15 অথবা 20, হ্যাঁ, ডলার ইউএসডি ডলার দিতে পারি। এরপরে এখানে হচ্ছে একটা বায়ো, আমি দেখেন আমার সকল বিষয়গুলো চেঞ্জ করার জন্য আমি এখানে আগে থেকে লিখে রাখছি। আমি এখানে একটা বায়ো লিখছি, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার প্লাস 10 ইয়ার্স এক্সপেরিয়েন্স লোগো এন্ড প্রিন্টিং স্পেশালিস্ট। আমি এইখান থেকে এই লেখাটাকে কপি করলাম, আমার এই বায়োতে প্রফেশনাল হেডলাইন যেটা আছে এখানে আমি এটা দিয়ে দিলাম। প্লিজ এন্টার দ্য মোস্ট 50 ক্যারেক্টারের মধ্যে বলতেছে, তাহলে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ। আমরা এখানে এইটা আরেকটু ছোট করতে হবে, এটা ছোট করে নিলাম, দেখি হয় কিনা, হচ্ছে না। লোগো অ্যান্ড ব্র্যান্ড স্পেশালিস্ট, তাহলে আমরা এখানে আমরা আরেকটু ছোট করি, হ্যাঁ, এতটুকু দিলাম, প্রফেশনাল লোগো অ্যান্ড ব্র্যান্ডিং স্পেশালিস্ট। তাহলে এটা দিয়ে মোটামুটি গ্রাফিক ডিজাইনের অনেকগুলো বিষয় বোঝাচ্ছে। এখন আসি, আমরা এখানে বলতেছি যে আপনার স্কিলগুলো, এই যে স্কিল অ্যাড করার বিষয়ে আমি দেখিয়েছিলাম, এখানে আমরা অনেকগুলো স্কিল কি করতে পারি, অ্যাড করতে পারি। আমরা আগেও স্কিল কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখাইছিলাম। তাহলে আমি গ্রাফিক ডিজাইন দিলাম, ইলাস্ট্রেটর দিলাম, ব্যানার দিলাম, বিজনেস কার্ড, BUSI, এই যে বিজনেস কার্ড ডিজাইন, হ্যাঁ, ফ্লায়ার ডিজাইন, তারপর হচ্ছে ইউটিউব 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 থাম্বনেল, থাম্বনেলটা আসতেছে না। তারপর আমরা এখানে একটা কাজ করতে পারি, দিতে পারি কেটে গেলাম না হয় নাকি, আচ্ছা ফ্লেয়ার ডিজাইনটা কেটে গেছে, আমরা ফ্লেয়ার
ডিজাইনটা দিতে পারি। তো এখানে এরকম করে করে আমরা আমাদের স্কিলগুলো অ্যাড করব। এরপরে বলতে সামারি, এখানে একটা সামারি দিতে বলছে। তো এখন সামারিটা দেওয়ার জন্য আমি একটা সামারি এখানে অলরেডি আগে থেকে লিখে রাখছি, আমি আমার সামারিটা নিচ্ছি। আপনারা একটু লিখবেন, হ্যাঁ, মানে কয়েকজনের প্রোফাইল দেখবেন, দেখে একটা সামারি তৈরি করবেন এখানে দেওয়ার জন্য। তো একটু চিন্তা করবেন যে যাতে করে ইউনিক হয়, হ্যাঁ, এই সামারিটা যাতে করে ইউনিক হয়। ও আমার চলে গেল, বাইরে ক্লিক করার কারণে এগুলো চলে গেছে। আচ্ছা, আই এম শাহজাহানুদ্দিন, হ্যাঁ, এই যে এখানে এন্ড আমি আমার সম্পর্কে লিখছিলাম। তারপর হচ্ছে আমি কি কি কাজ করি এই বিষয়গুলো লিখছি। তারপর প্রফেশনাল একটা যখন এখানে এটা থাকবে, বায়ার এটা পড়বে, পড়ার পরে দেখবেন যে বায়ারের ভালো লাগলে আপনাকে অবশ্যই কাজ হায়ার করবে বায়ার। তো একটু সুন্দর করে লিখবেন যাতে করে কম লেখার মধ্যে কি হয়, মানে সুন্দর হয়, এরকম করে লিখতে হবে। আচ্ছা, আমি এখানে যে এখানে আওয়ারলি রেট আমি 15 ইউএসডি দিলাম, 15 ইউএসডি দিব এখানে। এরপরে আই এম এ গ্রাফিক ডিজাইনার, দেখি এখান থেকে ছোট্ট একটা লিখে আনতে পারে কিনা, অ্যান্ড ব্র্যান্ডিং এন্ড স্পেশালিস্ট, এটা দেখি দেওয়া যায় কিনা। আমরা এখানে কন্ট্রোল বি, ওকে, গ্রাফিক ডিজাইনার এন্ড ব্র্যান্ডিং স্পেশালিস্ট। আচ্ছা, এবার আমরা এখানে আমাদের স্কিলগুলা দিই। তারপর হচ্ছে লোগো ডিজাইন, তারপর হচ্ছে বিজনেস কার্ড, আমি লিখে দিচ্ছি বিজনেস কার্ড ডিজাইন। তারপর হচ্ছে ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন। তারপর আমরা যে ডিজাইনগুলো করি সেগুলো এখানে লিখলে আমার এখান থেকে আসবে, আমরা ওই অনুপাতে কি করতে পারি এখানে। এরপরে আমি চেঞ্জে ক্লিক করলাম, তাহলে আমার এই যে প্রফেশনাল একটা লুক চলে আসছে, আওয়ারলি রেট চলে আসছে, হ্যাঁ, জয়েন কত সালে করছি, আমার এক্সপিরিয়েন্স গুলো এখানে আসছে আমার। এই যে মোটামুটি আমরা এডিট প্রোফাইলে গিয়ে এইগুলো এডিট করব। একটা বিষয় মনে রাখবেন, এখানে এই নামটা কখনো, মানে যে ইউজার নেম যেটা আছে এটা কখনো কি করা যায় না, চেঞ্জ করা যায় না, কখনো চেঞ্জ করা যাবে না। একটা অ্যাকাউন্ট করার সময় অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে, ইউজার নেমটা কখনো কি করা যাবে না, চেঞ্জ করা যাবে না। তারপরে আপনারা আপনাদের প্রোফাইলের কিছু কিছু বিষয় একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন, লেখাগুলা, নামগুলা, তারপর হচ্ছে এই মানে এইসব বিষয়গুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন। এগুলো অনেকগুলো কারণ আছে, অনেক সময় দেখা যায় কি অ্যাকাউন্ট যখন মানে প্রবলেম করে তখন কিন্তু এগুলো প্রয়োজন, স্ক্রিনশট দিয়ে রাখবেন। আচ্ছা, গেল। এখন এখানে হচ্ছে পোর্টফোলিও, আমি পোর্টফোলিও নিয়ে আরেকটি ভিডিওতে দেখাবো কিভাবে পোর্টফোলিও করতে হয়। রিভিউ হচ্ছে আমাদের কোনো একটা মানে বায়ার যদি রিভিউ দেয়। তারপর হচ্ছে এক্সপেরিয়েন্স, হ্যাঁ, এক্সপেরিয়েন্স। এখানে এক্সপেরিয়েন্সের মধ্যে আমি অ্যাডে ক্লিক করলাম, টাইটেল, এরপরে হচ্ছে কোম্পানি নেম। আমি এখানে একটা টাইটেল দিব, আমার এক্সপেরিয়েন্সের টাইটেল, এখানে কোম্পানি নেম, কান্ট্রি, তাই সেটা কোন কান্ট্রির কাজ করছি, সিটি, তারপর হচ্ছে স্টার্ট মান্থ, আর হচ্ছে যে এখানে এন্ড মান্থ, তারপর এন্ড ইয়ার। এটা দেওয়ার পরে এটা সম্পর্কে আমরা একটা ডেসক্রিপশন লিখব। তো এটা আমরা এক্সপেরিয়েন্স এভাবে করে কি এখানে অ্যাড করতে পারি। তারপর হচ্ছে রিকোয়েস্ট রেফারেন্সটা রাখবে না, এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে দুইটা বিষয় দেখেন, এডুকেশন কোয়ালিফিকেশন। আমরা এডুকেশনে যখন ক্লিক করব, দেখেন কান্ট্রি, ইউনিভার্সিটি, ডিগ্রি, এখানে আপনারা দিয়ে দিবেন। যেমন আমি এখানে দিচ্ছি বাংলাদেশ, বাংলাদেশ দিলাম। তারপর এগুলো আপনাকে চেক করতে আসবে না, ঠিক আছে। আমরা CHI চিটাগং ইউনিভার্সিটি দিতে পারেন। তারপর হচ্ছে ডিগ্রি, ওখান থেকে কি করছেন আপনি, BSc এটা দিতে পারেন। তারপর স্টার্ট কত সালে করছিলেন আপনি, 2000 কত দিতে পারেন, 2021 দিলাম। শেষ করছেন কখন, 2024, ঠিক আছে। এরকম দিয়ে সেভ, দেখুন এই এডুকেশনটা অ্যাড হয়ে গেছে এখানে। তাহলে এটা এরপরে অ্যাড এডুকেশন, আপনি এইভাবে একটা এডুকেশন অ্যাড করতে পারেন। কোয়ালিফিকেশন দেখেন, প্রফেশনাল সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড, আপনি কোনো প্রতিষ্ঠান থেকে কোর্স করছেন কিনা,
আপনার সার্টিফিকেশন মানে কোয়ালিফিকেশন এটার উপর আছে কিনা এটা এখানে লিখবেন, কোন প্রতিষ্ঠান, তারপর হচ্ছে অর্গানাইজেশনের নাম লিখবেন, সামারি লিখবেন, ইয়ার কত সালে করছেন সেটা লিখবেন। ঠিক আছে, লেখার পরে আপনি সেভে ক্লিক করবেন, তাহলে আপনার এটা অ্যাড হয়ে যাবে। তারপর হচ্ছে পাবলিকেশন, কোনো পাবলিকেশনের সাথে আছেন কিনা, সার্টিফিকেশন, কোনো সার্টিফিকেট আপনার আছে কিনা, এই জায়গা থেকে যখন আপনি ক্লিক করবেন দেখেন এখানে ওদেরও কিছু বিষয় আছে, আপনার টার্মস এন্ড কন্ডিশন আছে, পয়েন্ট এক্সাম, এখান থেকেও কিছু এক্সাম দিতে পারেন, এগুলো খুঁজে বের করে আপনি চাইলে অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে আর্টিকেলসটাও তেমন বেশি প্রয়োজন হচ্ছে না। আশা করি আপনারা এই ভিডিওতে মোটামুটি এই বিষয়গুলো বুঝতে পারছেন। আমি এখানে যেটা দেখাইলাম সেটা হচ্ছে এডিট প্রোফাইলে গিয়ে এই যে এটাকে অ্যাড করা হচ্ছে মূল বিষয়। এরপরে আমি আপনাদেরকে দেখাবো একটা পোর্টফোলিও কিভাবে অ্যাড করতে হয়। আশা করি এই ক্লাসটি আপনাদের ভালো লাগবে, আপনার প্রোফাইলটা সুন্দরভাবে সাজিয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।